আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আরেকটা নতুন লেকচার নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে বিক্রিয়াগুলো করব পরবর্তীতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর সেই বিক্রিয়াগুলো করার জন্য যে ধরনের বিকারক যৌগগুলো আমাদের সামনে আসবে এবং এগুলো কিভাবে ভাঙে, কোন প্রসেসে ভাঙে, এইটা যদি তুমি ভালো করে জানতে পারো তাহলে পরবর্তীতে যে ক্লাসগুলো হবে এগুলো তোমার কাছে পুরাই মধু হবে এবং রসমালাই রসমালাই লাগবে। আর এই যে মধুর ক্লাসটা যদি তুমি করতে চাও তাহলে একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আজকের ক্লাস করার পর এই জিনিসগুলো তোমাদের এমন পরিমাণে প্রয়োজন পড়বে সামনে, শুধু যা দেখবা জাস্ট এইগুলো মনে রাখবা এবং ক্লাস খতম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই যে বিকারক যৌগের ভাঙন। আমরা জানি যে ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর মধ্যে আমরা এক নাম্বার জানি কি হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়া, এই যে হ্যালোজেনেশন বিক্রিয়ায় এইখানে ব্যবহৃত হবে হ্যালোজেন হিসাবে এখানে ক্লোরিন নেব, মূলত এটা ক্লোরিনেশন বিক্রিয়া। এবং যেখানে এখানে কি পাবা, ক্লোরিন পাবা বা হ্যালোজেনের গ্রুপ থাকবে, এখানে অনার্ধ লুইস অ্যাসিড নেব। অনার্ধ কি নেব, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা লুইস অ্যাসিড, এবং এটা ভেঙে হবে কি ক্লোরিনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এবং আমরা জানি যে যেহেতু এখানে তড়িৎহীনতার পার্থক্য নেই, অন্য কোনো যদি ক্ষেত্র হইতো তাহলে এই যে ক্লোরিন যদি ভাঙতো এটা রেডিক্যাল তৈরি করতো, অর্থাৎ সুষম বিভাজন যেটাকে আমি আগে পড়াইছিলাম সেটা তৈরি করতো। বাট এখানে আমরা মনে রাখবো যে এখানে এই যে প্লাস চার্জটা এইটা এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। প্লাস চার্জটা এখানে কি করে, ইলেকট্রোফাইল প্লাস চার্জ। আল্লাহর দুনিয়ার সকল প্লাস চার্জ হলো ইলেকট্রোফাইল। তো আমরা এখন দেখি পরবর্তীতে যদি আমরা দেখি যে 2 নম্বর বিক্রিয়া হলো অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যালকাইলেশন বিক্রিয়া যদি আমরা এই যে অ্যালকাইলেশন বিক্রিয়া করি, তো অ্যালকাইলেশন বিক্রিয়াকে আমরা দুইটা ভাগে সুবিধার্থে ভাগ করতে পারি। একটা হলো কি যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হলো কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তো আমরা এই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এখানে আমি একটু লিখে দেই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই বিক্রিয়ার মধ্যে ব্যবহৃত হবে কি যে আমরা আর এক্স, এই যে আর এক্সটা যখন ভাঙবে এই যে আরটা হবে কি যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় আরটা হবে প্লাস চার্জ এবং এখানে এক্স যেহেতু লিখছি এক্সটা হবে মাইনাস চার্জ, এবং এখানেও ব্যবহৃত কি হ্যালোজেন যেহেতু আছে এক্স, তার মানে এখানে কি আসবে অনার্ধ লুইস অ্যাসিড, অনার্ধ LCl3। এবং আমরা যদি কি করি যে 2 নাম্বার ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, এটা হলো কি অ্যাসাইলেশন। তো অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যাসাইল মূলক কোনটা, আর সিও এখানে এক্স বা ক্লোরিন, যে আর সিও এক্স, এই যে বিক্রিয়ায় এটা যদি আমরা ভাঙি আর সিও এই অংশটা হয় প্লাস, অর্থাৎ এরকম আর সিও এইটা প্লাস এবং এক্স যে মাইনাস আছে এটা হবে এক্স মাইনাস। তাহলে এইখানেও আমরা কি ব্যবহৃত করব, অনার্ধ লুইস অ্যাসিড। তাহলে 3 নম্বরে আমরা যেটা বিক্রিয়া দেখবো যে মহা গুরুত্বপূর্ণ সালফোনেশন, সালফোনেশন বিক্রিয়া। তো সালফোনেশন বিক্রিয়ায় ব্যবহৃত হবে সালফিউরিক অ্যাসিড, ব্যবহৃত হবে কি সালফোনেশন বিক্রিয়ায় H2SO4। তো এই সালফিউরিক অ্যাসিডটাকে আমরা 2 ভাগে ভাঙবো। তাহলে সালফিউরিক অ্যাসিডটাকে আমরা কয় ভাগে ভাঙবো, 2 ভাগে ভাঙবো। আমি একটু বোঝার সুবিধার্থে নিচে লিখি। তো সালফিউরিক অ্যাসিডকে যখন এর চেয়ে শক্তিশালী অ্যাসিড থাকবে, অর্থাৎ এই যে H2SO4 এর যখন শক্তিশালী অ্যাসিড যেমন সালফার ট্রাইঅক্সাইড অথবা হইতে পারে কি HClO4 পারক্লোরিক অ্যাসিড, তখন শক্তিশালী অ্যাসিডের উপস্থিতিতে দুর্বল অ্যাসিডটা ক্ষারের মতো আচরণ করবে। তাহলে এখানে এটা কি হয়ে যাবে, দুর্বল অ্যাসিডটা এটা ক্ষার হলে কি করবে, OH দেবে এবং এখানে কি দিবে SO3H+। তাহলে এই বিক্রিয়ায় এইটা হলো তোমার কি ইলেকট্রোফাইল এবং এই বিক্রিয়ায় এইটা হলো তোমার কি যে ইলেকট্রোফাইল। তো এখন মনে রাখবা যে যখন বেনজিনের সালফোনেশন করব তখন দেখা যায় এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল হিসেবে না কাজ করে, এখানে সালফার ট্রাইঅক্সাইডটা
ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে এটা আমরা কেন করে আমরা পরবর্তীতে দেখব। এবং তারপরে আমরা যদি করি যে এমনিতেই যদি এটা ভাঙে দুর্বল অ্যাসিড এর উপস্থিতিতে, তাহলে এটা অ্যাসিড হিসেবেই ভাঙবে, H2SO4 মাইনাস। তাহলে এখানে বিষয়টা দাঁড়াইলো কি, অথবা তুমি চাইলে কি করতে পারো যে এইচটাকে পিছনেও দিতে পারো, তো এভাবে ভাঙবে যখন দুর্বলের। আর এইটা কোথায় ভাঙবে, অ্যারোমেটিক যে যৌগগুলো আছে অর্থাৎ বেনজিনের সকল বিক্রিয়া, এটা মানে অ্যারোমেটিকের ক্ষেত্রে, অ্যারোমেটিক। আর এইটা কোথায় ভাঙবে, অ্যালিফেটিকের ক্ষেত্রে, অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে ভাঙবে। এবং আমরা যে লাস্ট বিক্রিয়া দেখবো নাইট্রেশন বিক্রিয়া, কি বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া। তো নাইট্রেশন বিক্রিয়ায় ব্যবহৃত হবে নাইট্রিক অ্যাসিড HNO3। তো নাইট্রিক অ্যাসিড দুই ভাবে এটাও ভাঙবে। তাহলে একটা হলো কি, নাইট্রিক অ্যাসিড যখন কি করবে, নাইট্রিক অ্যাসিডের সাথে যখন শক্তিশালী অ্যাসিড অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়ায় ব্যবহৃত হয় কি, নাইট্রেশন বিক্রিয়ায় ব্যবহৃত হবে সালফিউরিক অ্যাসিড H2SO4, কার উপস্থিতিতে, নাইট্রিক অ্যাসিড কে ভাঙবে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, যেহেতু সালফিউরিক তীব্র নাইট্রিক অ্যাসিডের চেয়ে, তাহলে নাইট্রিক অ্যাসিডটা ক্ষারের ন্যায় ভাঙবে, তাহলে OH। আর এখানে থাকতেছে কি, নাইট্রিক অ্যাসিড যদি ভাঙে NO2+, তাহলে এই যে NO2+, এইটা এখানে ইলেকট্রোফাইল, ঠিক আছে, নাইট্রোবেনজিন এখান থেকে আমরা পারবো। আর এইটা যদি এমনিতেই আমরা আগে যেভাবে ভাঙতাম অ্যাসিড হিসেবে ভাঙলে কি হইতো, H+NO3-। তো ওই যে বিক্রিয়াগুলো যদি তুমি বস হইতে চাও, তাহলে এই যে বিকারক যৌগের ভাঙনগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবং দ্বিতীয় ক্লাসের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি মোশাররফ মিল্টন এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।